বাড়ি ফেরার পথে দেখলাম গলদা চিংড়ি, বড় বড় সাইজের গলদা চিংড়ি। তা 50 টাকা সব বলছিল, তা একটু দাম দর করে একটু কমিয়ে নিয়েছি। আর আগের দিনকে ক্যাপসিকাম কেটেছিলাম না, ক্যাপসিকাম কেটে বৌদি শুকাতে দিয়েছিল, দেখি অবস্থাটা কি। পুরো শুকিয়ে চামদড়ি হয়ে আছে। এইগুলি একদম পাঁপড়ের মতো হবে, তারপরে চিকেনের রেসিপিটা করবো বন্ধুরা। শুধু ক্যাপসিকাম দিয়ে ভালো লাগে না, একদম পাঁপড় করে ওটাকে তার সঙ্গে আর কিছু মশলা মিশিয়ে চিকেনটা করব, দেখতে থাকো। আজকে হবে গলদা চিংড়ি, তার সঙ্গে পটল দিয়ে গারসা, আর কালকে সম্ভবত এই চিকেনটা করব। চিংড়ি মাছটার সাইজটা কিন্তু বন্ধুরা ভালোই বড় আছে, 1 কিলো নিয়েছি। কাছের থেকে একটু দেখায়, পেটে ডিম হয়েছে, এগুলো কিন্তু সব ডিম, আর এতে মাংসটা বেশি, খোলা কম। এগুলো এটা গলদা চিংড়ি কিন্তু পলতা, ভালোই সাইজ আছে। আর দেখো সামনে দুটো ওই যে বক্সিং দাঁড়, এগুলো আরও মোটা হলে এর থেকে শাঁস আছে, সেগুলো খাওয়া যায়, সে কাঁকড়ার দাঁড়ের মতো। এটা দিয়ে পটলের গারসা হবে আজকে। চিংড়ি মাছ কাটছি, দেখুন মাথা এই সুরগুলো ফেলে দিতে হবে। এই যে মাথার ভেতরে ময়লা, বুঝলো তো, দিয়ে একবার মালাইকারি করবো, মানে ঘিলু থাকবে তো, পাত তোমার লাল হয়ে যাবে। সেরকম মাল পাইনি এখন, এটা একটু পরে হবে। হ্যাঁ, এটা আছে, লেজ কেটে দিচ্ছেন, এটা অল্প ঘিলু আছে, বেশি ঘিলু নেই। চিংড়ি মাছের পেটে দেখুন বন্ধুরা ডিম ঠাসা একদম। বৌদি দেখো ডিমটা হাত দিয়ে ধরে রেখেছে ওরা, দেখো বৌদি যেন হাত দিয়ে ধরে রেখেছে, দেখো। হ্যাঁ, রুই মাছের ডিমের পেটে ভিতরে থাকে, এরা যেন হাত দিয়ে ডিমটাকে ধরে রেখে দিয়েছে। অসংখ্য চিংড়ি মাছ হয় থেকে। এরকম মা রান্না করে দিত, পাতটা পুরো লাল হয়ে যেত গলদা চিংড়ি ঘিলুতে। সেই টাইপের গলদা চিংড়ি বা সেই ধরনের গলদা চিংড়ি এখনও আমি পাইনি, আমি দেখিনি এখনও। ছোটোবেলায় এই ধরনের গলদা চিংড়ি খেয়েছি, তার ঘিলুতে, মানে ঘিলু দিয়ে 1 থালা ভাত খাওয়া যায় বন্ধুরা, এত বড় বড় গলদা চিংড়ি। ছাড়িয়ে না, তেল দিয়ে দিচ্ছি, সবজি ভাজবো, চিংড়ি মাছ ভাজবো। প্রথমে পটল ভেজে নেব। খুন্তিটা দিন দাঁড়া। পটল আলু ভাজবো, লবণ হলুদ দেবো না, এমনি ভাজবো, কালার এসে যাবে। কালার এসে গেছে পটলে, তুলে নিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। তোমরা যদি বাঁশ কেনো কোথা থেকে জানবে, বাঁশটা পাকা বাঁশ নেবে। বাঁশ যদি পাকা না নাও তাহলে পরে ঘুণ ধরে যায়। কাকা কালকে একটা রেসিপি বলছিল, মাছের ডিম দিয়ে কুমড়োর তরকারি। ভালো ভালো রেসিপি আছে বন্ধুরা, সেগুলো কিন্তু বিশেষ কিছু জিনিস দরকার হয় না, খেতে খুব সুন্দর লাগে। আলু রং ধরেছে দেখুন, তুলে নিচ্ছি। খাঁটি সরষের তেলের গুণ এটা, তুই যাই দেবে ওর প্রাকৃতিক ন্যাচারাল কালার, এটা কিন্তু চলে আসবে। গলদা চিংড়ি মাছটা ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। দোকান থেকে চিংড়ি মাছ কিনবে, দেখবে এতটা হবে, অনেকটা হবে, আর যখন কাটাকুটি পরে রান্না করবে এইটুকু হয়ে যাবে। চিংড়ি মাছ এর থেকে বেশি ভাজলে শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। রান্না করব, তেল দিচ্ছি, কটা ফোড়ন দেবো, জিরে, শুকনো লঙ্কা 2টো, তেজপাতা 1টা। দাদা আদা রসুন পেঁয়াজ বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি।
পেঁয়াজ আদা রসুন কষবে যখন, যদি বাটা থাকে একটু খেয়াল রাখবে, যদি পুড়ে যায় কিন্তু ভাজে লাগবে। কটা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনিয়া হাফ চামচ। মশলা কষানো হয়ে গেছে, আলু পটল ভাজা দিয়ে দিচ্ছি। এর একটা সবজি সামান্য লবণ। এখন দেখবে যেখানে রান্না হোক, বাড়ি হোক, রেস্টুরেন্ট হোক, পিকনিক হোক, সবাই কিন্তু চায় একটু বেশ রং হোক, কালার হোক, কাশ্মীরি লঙ্কা দিয়ে দেয়, খাবার রং দিয়ে দেয়। যখন আগেকার দিনে যখন আমাদের মা ঠাকুমারা রান্না করতো তখন কিন্তু এসব ছিল না, রান্নার কালার কিন্তু দারুণ হতো। রান্নাটা ধৈর্য ধরে করতে হবে, ভালো জিনিস দিয়ে করতে হবে, কালার এমনি চলে আসবে। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ তরকারি চাপা দিয়েছি, খুলে মাছ দেবো। রান্নার শেষে আমরা একটা গরম মশলার ট্রিক করি বন্ধুরা, দেখো। শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ঢেকে দেবো। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। এমনি রান্না হলে গরম মশলা দিয়ে তুলে নেবে না, গরম তরকারিতে ওপরে গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে অন্তত 10-15 মিনিট রাখবে। তাতে হবে কি, গরম মশলার গন্ধটা একদম পুরো তরকারির ভিতরে ঢুকে যাবে, তরকারিটা মজে যাবে, খেতে আরো ভালো লাগবে। গরম মশলা দিয়ে অনেকক্ষণ চাপা দিয়ে রেখেছি, খুলবো এবার। ও জমে গেছে, হেভি একটা সেন্ট মারছে না ওদের। দাও ফেল দাও। দেখো বন্ধুরা, হেভি হয়েছে আজকে। কিরম সাইজ আজকে? ভালো। চিংড়ি মাছের পটল রসাটা হেভি হয়েছে।